জানো তো বন্ধুরা, আমাদের জীবনটা না একদম সিনেমার মতো, কিন্তু পার্থক্য হলো এখানে আমরাই অভিনেতা আর আমরাই এখানে পরিচালক। আর বাজেটের কথা বলে কিন্তু লজ্জা দেবে না। এক এক দিনের গল্পটা কিন্তু আমাদের দারুণ হয়, আবার এক এক দিন ভাবি এই গল্পের এই সিনটা যদি বাদ দিতাম তাহলে কিন্তু ভালোই হতো, তাই না? প্রতিটি দিনই কিন্তু এক একটা গল্প, আর সেই গল্পের ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু একদিন স্মৃতি হয়ে থাকে। তাই ভাবলাম শুধু শুধু মনে রাখবো কেন, ক্যামেরার মাধ্যমে এগুলোকে মোবাইলেই ধরে রেখে দেই। হয়তো আমার এই ব্লগটা খুব সাধারণ, কিন্তু আমার কাছে এই সাধারণ দিনের গল্পগুলোই পরবর্তীকালে খুব দামি হয়ে মনে পড়বে। সকাল থেকেই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এখন একটাই ঋতু চলছে, এমনিতেও বর্ষাকাল অমনিতেও বর্ষাকাল। কি যে বৃষ্টি! কিন্তু হাসির যেহেতু পরীক্ষা, ওকে বাধ্য হয়ে স্কুলে আমাকে পাঠাতেই হলো। তো স্কুলে ও চলে যাওয়ার পরেই আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে শ্বশুরমশাইকে চা করে দিলাম। আর কাজটা আমি তাড়াতাড়ি করছি, কেন বলো তো? হাসিকে স্কুল থেকে আনতে হবে তাই। তো যা বললো দিদি ভাই, তুমি তাহলে ঝটপট করে কাজটা করে নিয়ে হাসিকে আনতে যাও, আমি বাদ বাকি যা আছে তা করে নেবো। ঠিক আছে। তো ছোট গিন্নি তো রান্নাঘরে চলে গেল, আমি চাল কুমড়োর ঘন্ট করে ঠরে নিয়ে স্নানটা করে নিলাম, হাসিকে আনতে যাবো। তো রেডি হব, এই ফাঁকে হাসির পাপা এসে বলছে তোমার আর যেতে হবে না কষ্ট করে, আমি যাচ্ছি। তো ঠিক আছে যান আপনি। তো আমি তারপর স্নান টান করে বজরংবলীর বইটা পড়তে থাকলাম। তারপর দেখলাম অংশুবাবু আর খুশি রানীর আমার হয়ে গেছে। তো এবার ওরা যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। ওরা তিনজনা বেরিয়ে যাবার পরেই আমি চলে আসলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসেই লেগে পড়লাম আমার যা যা বাদবাকি কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করার জন্য। প্রথমে বোতলগুলোতে জল ভরে নিচ্ছিলাম, কারণ বোতলগুলো সব খালি হয়ে পড়েছিল। আর ওদিকে হাসিও বায়না শুরু করে দিয়েছিল যে খাবার দেওয়ার জন্য। তো ওকে এক বোতল জল দিয়ে আর ভাতের থালাটা দিয়ে বসিয়ে রাখলাম। তারপরে আমার কাজে বসার আগেই দেখি ছোট গিন্নি ফোন করেছে, ও দিদি ভাই একটু শাকটা নিয়ে যাও। ওকে আসলে পাঠিয়েছি কি আনতে বলো তো? আলু আনতে। আলু ছিল না তাই। তো আমি এই দেখো চাল কুমড়ো শাকটা নিয়ে ঘরে ঢুকলাম। তারপরে আটা মেখে রুটি করে নিলাম। তারপরে দুপুরে রান্না করলাম হলো মোচা আর ধোকা তরকারি। এইসব করে ঠরে নিয়ে দেখলাম আমাদের অংশুবাবু চলে এসেছে। আর আমার যেহেতু ঠাকুরদা হয়ে গেছে, তো ওর সাথে কিছুটা ঠাট্টাই আর কি করলাম। তো এভাবেই আমার জীবনটা সিনেমার মতো আবার দি এন্ড হয়ে গেল। তো সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, কোনো কথা তোমাদের যদি না ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। টাটা বন্ধুরা, গুড বাই।